ইরান যুদ্ধের অবসান ঘটাতে একটি স্থায়ী চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের দেওয়া ১৪ দফার একটি সমঝোতার স্মারক এখন তেহরান পর্যালোচনা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সব ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সমঝোতা হতে পারে। তবে দুই দেশের অবস্থান, দাবি দেওয়া ও আঞ্চলিক পরিস্থিতি এখনও বড় বাধা। চুক্তিতে রাজি না হলে তীব্র বোমাবর্ষণের হুমকিও দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ইরান এখন আলোচনায় আগ্রহী এবং আলোচনা ভালোভাবে এগোচ্ছে। ফক্স নিউজের এক সাংবাদিক জানান, ট্রাম্পের সঙ্গে কথা বলে জানা গেছে তিনি সমঝোতা নিয়ে আশাবাদী এবং এক সপ্তাহের মধ্যেই চুক্তি হতে পারে। তবে একই সঙ্গে ট্রাম্প ট্রুথ সোশ্যালেও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান চুক্তিতে রাজি না হলে সামরিক হামলা আরও কঠোর হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাব এখনও বিবেচনাধীন। তবে পার্লামেন্টের এক মুখপাত্র এটিকে একতরফা দাবি বলে প্রত্যাখ্যান করেছেন। তার মতে, ইরান কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, কূটনৈতিক সমাধান সম্ভব হলেও জাতীয় স্বার্থে কোনো আপোষ হবে না। তিনি যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস প্রকাশ করে অভিযোগ করেন, আলোচনার মধ্যেই হামলা চালানো হয়েছে। সমঝোতা প্রস্তাবে বলা হচ্ছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখবে, বিনিময়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেবে এবং অর্থ ছাড় দেবে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের বাধাও তুলে নেওয়ার কথা রয়েছে। ইউরেনিয়াম স্থগিতের মেয়াদ নিয়ে দুই পক্ষের মধ্যে মতভেদ আছে। যুক্তরাষ্ট্র দীর্ঘ মেয়াদ চায়, ইরান কম সময়ের প্রস্তাব দিয়েছে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং আন্তর্জাতিক পরিদর্শনের অনুমতি দেওয়ার কথাও আলোচনায় রয়েছে। হোয়াইট হাউসের মতে, ইরানের ভেতরে নেতৃত্ব বিভক্ত থাকায় চুক্তি চূড়ান্ত করা কঠিন হতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।